লোকনাথ আর বেনি প্রায় সমবয়সী, অথচ সাধনার পথে এগিয়ে যাওয়ার জন্য লোকনাথ কতটা প্রস্তুত। আমার মন বলছে সাধনার পথে বেনিকে শেষ পর্যন্ত লোকনাথই সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং মহাকাল মন্দিরের পথ কোন দিকে তা কি তোমরা বলতে পারো? আপনি? আমি তিব্বত থেকে আসছি, মহাকাল মন্দিরে যেতে চাই। আপনি তো বৌদ্ধ সন্ন্যাসী, তিব্বত থেকে এতটা দুর্গম পথ পেরিয়ে এসেছেন? ঈশ্বর যে আমাকে স্বয়ং স্বপ্নাদেশ দিয়েছেন, আমাকে যে যেতেই হবে। কিন্তু মহাকাল মন্দির তো আরো দুর্গম পথ। ওখান থেকে যাবেন। ভগবান বুদ্ধ তোমাদের মঙ্গল করুন। আমি আসছি মহাকাল, আমি আসছি, তোমার আদেশ পালন করতে আমি আসছি। বুদ্ধং শরণং গচ্ছামি। তোমার শরণে আমি এসেছি প্রভু, তুমি আমাকে সাধনার পথ বলে দাও। তোমার পথ ধরেই যেন আমি এগিয়ে যেতে পারি। কই কালপুরুষকে দেখতে পাচ্ছি না কেন? এই যেন প্রশ্নের চিহ্ন, কিন্তু ওই চিহ্ন আমাকে কিসের নির্দেশ করতে চাইছে? আমাকে কি কিছু বলতে চাইছে? কিন্তু কালপুরুষ, কালপুরুষ তবে আকাশের কোন প্রান্তে রয়েছে? কোথায় গেল কালপুরুষ? কেন দেখতে পাওয়া যাচ্ছে না তাকে? কোথায় সে? আশ্চর্য, কোথায় গেল কালপুরুষ? আশ্চর্য তো, কালপুরুষের তো এখনো দেখা নেই। কিন্তু আকাশের এদিকেই তো কালপুরুষের দেখা পাওয়ার কথা।
লোকনাথ, লোকনাথ, হাত ধরো, হাত ধর লোকনাথ। ঈশ্বর, লোকনাথকে রক্ষা করো ঈশ্বর, তোমার পরম ভক্তকে রক্ষা করো, হে মহাকাল, লোকনাথকে রক্ষা করো। লোকনাথ হাত ধর, হাত ধর লোকনাথ, ধর। লোকনাথ, লোকনাথ শক্ত করে ধরে থাক, লোকনাথ ধরে থাক। ঈশ্বর, লোকনাথকে রক্ষা করো, ধরে থাক। আমি তাকে তুলছি, ধরে থাক লোকনাথ, ধরে থাক। আমি আর পারছি না গুরুদেব, আমাকে তাড়াতাড়ি তোলো, আমার হাত পিছলে যাচ্ছে। কি সর্বনাশ হলো? ধরো 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 তো। লোকনাথ, হায় ঈশ্বর, তুমি এতটা নিষ্ঠুর, লোকনাথকে এইভাবে কেড়ে নিচ্ছ ঈশ্বর, ওকে রক্ষা করো প্রভু, হে মহাকাল রক্ষা করো। ওকে ধর, ধর, ধর। আমি আর পারছি না গুরুদেব, আমাকে ধরো। লোকনাথ, তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ, ঠিক আছিস তো? হ্যাঁ গুরুদেব, আমার তো তেমন কিছু হয়নি। আসলে আরেকটু হলেই তো বড় বিপদের মুখে পড়ে যেতে। তা বালক, তুমি এই খাদের কিনারায় কি করছিলে? কি আর করব, আমি তো আকাশে কালপুরুষকে না দেখতে পেয়ে খুঁজতে খুঁজতে কখন যে এখানে চলে এসেছি সেটা যে আমি বুঝতেই পারিনি গো। আকাশের পানে চেয়ে থাকলে তো মাটির দিকে চোখ পড়ে না। এবার থেকে দুদিকেই সমান দৃষ্টি রেখে চলতে হবে। যাও বালক, তুমি তোমার গৃহে ফিরে যাও। আপনার পরিচয় আমার জানা নেই, তবে এই বালক আমার পুত্রাধিক। আপনি যে আজ ওর প্রাণ রক্ষা করেছেন, তার জন্য কি ভাষায় যে কৃতজ্ঞতা প্রকাশ করব আমি সত্যিই জানি না। না না, এভাবে বলবেন না। আমি সামান্য শ্রমণ, ভগবান তথাগত চেয়েছেন বলেই আজকে এই বালকের প্রাণ রক্ষা হলো। মানুষের প্রাণ রক্ষা করা আমার সাধ্যাতীত। ভগবান তথাগত, এমন ভগবানের নাম তো আগে কখনো শুনিনি গো। কে ইনি?
কি তুমি ভগবান তথাগতর নাম জানো না? তাহলে এই মহাকাল মন্দিরে তুমি কি করছো? আমি তো গুরুদেবের সঙ্গে সাধনা করতে বেরিয়েছিলাম, আর হিমালয়ে যাওয়ার পথে এই মহাকাল মন্দিরে সাধনা? সাধনার পথ বেছে নিয়েছো তুমি? চোখের সামনে ভগবান তথাগতকে না দেখে তুমি আকাশে কালপুরুষের সন্ধান করছো। কাছের সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে অনুসন্ধান করাই হচ্ছে সাধনা। এই মহাকাল মন্দিরে প্রবেশ করে একবারও তোমার মনে প্রশ্ন জাগলো না যে কে তথাগত? এর থেকেই প্রমাণিত হয় যে তোমার মনে প্রশ্ন জাগে না। তোমার পক্ষে সাধনা করা সম্ভব নয়। আজই বন্ধ করে দেবো এই সাধনার মিথ্যে খেলা। সাধনা করা তোমার কর্ম নয়। মিথ্যাচার, মিথ্যাচার, সব সব মিথ্যাচার। সাধনার পথে যাওয়া অত সহজ নয়। তথাগত গৌতম বুদ্ধের নাম জানে না, আর মহাকাল মন্দিরে এসছে সাধনার জন্য। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান ভদ্র। ক্ষণিকের জন্য এখানে দাঁড়ান। আপনি যে ভগবান তথাগত বুদ্ধের একনিষ্ঠ ভক্ত তা আমরা উপলব্ধি করতে পেরেছি, কিন্তু আমরা তো আপনার সঠিক পরিচয় তো পেলাম না। আর আপনি এই পথে যাচ্ছেনই বা কোথায়? আমি শ্রমণ বিশ্বরূপ। তোমরা এই মহাকাল মন্দিরে ভগবান তথাগত গৌতমের সেবক তো? আজ্ঞে হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। আমি এসেছি তিব্বতের এক গুম্ফা থেকে। তোমাদের এই মহাকাল মন্দিরে আসার জন্য আমি এতটা পথ হেঁটে এসেছি। এই মহাকাল মন্দিরে আসার জন্য আপনি সেই সুদূর তিব্বত থেকে এখানে এসেছেন? এটা কি হলো গুরুদেব? এর চেয়ে তো আমার মরে যাওয়াই ভালো ছিল। হ্যাঁ লোকনাথ, অমন কথা মুখে আনিস না। অমন কথা ভাবিসও না। উনি তো এটাই বলে গেল গুরুদেব, তবে আমার সব মিথ্যা হয়ে গেল, সব। না বাবা, মিথ্যা হবে কেন? সব সত্যি। আসলে উনি তো তোর সম্পর্কে সেরকম ভাবে কিছু জানেন না। উনি আমার বাঁচালেন কেন গুরুদেব? আর যদি বাঁচালেন, এত বড় কথা উনি কেন বললেন? সাধনা আমার কাছে খেলা। আমি এই খেলা করার জন্য এতদূর ছুটে এসেছি। আমি কিচ্ছু সাধন করিনি গুরুদেব। না রে লোকনাথ, তা নয়। ওনার কথা তুই কিছু ভাবিস না বাবা। তাহলে উনি এমন করে কেন বলে গেলেন যে আমি কাছে জিনিস ছেড়ে দূরের জিনিস খুঁজছি? আমি যে সত্যি জানি না ভগবান তথাগত কে। আমি যে তাকে কখনো দেখিনি। সে কি, তুমি মন্দিরে ভগবান তথাগতর মূর্তি দেখোনি? শিব মূর্তির পাশে তুষারে ঢাকা ভগবান তথাগতর মূর্তি তোমার চোখে পড়েনি? কি বললে তুমি? সেই মূর্তি এত কাছে ছিল আর আমি দেখতে পাইনি? লোকনাথ, লোকনাথ কোথায় যাচ্ছিস? লোকনাথ! লোকনাথ! লোকনাথ, কোথায় যাচ্ছিস তুই? একবার মহাকাল মন্দিরে যাচ্ছি আমি। আমাকে এক্ষুনি একবার মহাকাল মন্দিরে যেতে হবে। লোকনাথ, দাঁড়া, সবুর কর। বলতে পারেন বিগত 2 মাস কাল আমি পাহাড়ি পথে অতিক্রম করেছি।
বহু লোককে প্রশ্ন করেছে এই মহাকাল মন্দিরের সন্ধান পাওয়ার জন্য। তারপর আমি এই মহাকাল মন্দিরের সন্ধান পেয়েছি। এতটা পথ পাড়ি দিয়ে ভদ্র কেন আপনি এখানে এসেছেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। স্বপ্ন, একটি স্বপ্ন। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন। কিন্তু কিসের স্বপ্ন ভদ্র? এ কি, এই রাতের আধারে আলোকমালা কিসের? আশ্চর্য। মহাকাল মন্দিরে যাও বিশ্বরূপ, সেখানে এক মহাপুরুষ আসবে, তার দর্শন করো। তার কাছ থেকে তোমাকে সাধনার পাঠ নিতে হবে যে। যাও যাও, বেরিয়ে পড়ো। মহাকাল মন্দিরে মহাপুরুষ, কিন্তু আশ্চর্য ব্যাপার তো, ওই দৈববাণী আপনাকে আর কিছুই নির্দেশ করেনি? আর কত প্রশ্ন করবে ওনাকে? উনি পথশ্রমে ক্লান্ত। ভদ্র, ওইদিকে আমাদের গুম্ফা, আপনি আমাদের সঙ্গে চলুন। আপনার বিশ্রামের প্রয়োজন, আসুন আমাদের সঙ্গে। এত বড় ভুল করে ফেলেছি আমি। এই মূর্তি আমার এত কাছে থাকা সত্ত্বেও আমি আমি তাকে লক্ষ্য করিনি। বড় অন্যায় করে ফেলেছি আমি, বড় অন্যায়। না রে লোকনাথ, আসলে তুই হয়তো মহাকাল দর্শনে ব্যস্ত ছিলিস, তাই হয়তো। তাহলেও এই মূর্তি আমার আগে দর্শন করা উচিত ছিল গুরুদেব। গুরুদেব, ইনি কি তাহলে? হ্যাঁ রে লোকনাথ, ইনি ভগবান তথাগত। কিন্তু ইনি যে তুষার ঢাকা, আমি যে কিছুই বুঝতে পারছি না। তোমাদের এই বৌদ্ধ কি কোনো ধর্ম? যেমন আমরা হিন্দু, কিন্তু উনি ওই মন্দিরে কেমন করে থাকবেন? ওখানে যে মহাকাল থাকেন, বাবা শিব ঠাকুর। মহাকাল শিব আর ভগবান বুদ্ধ ওখানে তো মিলেমিশেই থাকেন। বিশ্বাস না হলে নিজের চোখে দেখো কি। লোকনাথ, কি ভাবছিস? গুরুদেব, সত্যি আমি অন্ধ, আমি কিচ্ছু দেখতে পাই না। আমি এখনো বুঝতে পারিনি শিব শম্ভুর সাথে এই ভগবানের মিল আছে। সেই এক রকম দেখতে জটা, সেই একভাবে বসে থাকা। হ্যাঁ লোকনাথ, এই জন্যই হয়তো এই মহাকাল মন্দিরে শিব শম্ভু আর ভগবান তথাগত একসাথে পূজিত হন। কিন্তু গুরুদেব, কে এই তথাগত? ইনি কি ভগবান বুদ্ধ? আমি যে এই ভগবানের ব্যাপারে জানতে চাই গুরুদেব। হ্যাঁ, গৌতম বুদ্ধ আর ভগবান তথাগত একই মানুষ। তবে কি জানিস, আমি তো হিন্দু শাস্ত্র বেশি অধ্যয়ন করেছি, বৌদ্ধ ধর্ম সম্পর্কে সামান্য জানি, বিস্তারে জানি না। তাহলে এক কাজ কর না, এই মহাকাল মন্দিরের বৌদ্ধ সন্ন্যাসীরাই
তোকে তার সম্পর্কে বিস্তারে বলতে পারবেন? হ্যাঁ গুরুদেব, আমি তাদের কাছ থেকেই পুরোটা জানবো। আমাকে যে এই ভগবান তথাগতর ব্যাপারে পুরোটা জানতেই হবে।